আসসালামু আলাইকুম। আজকে আমরা বোর্ডে লেখা দেখে বুঝতে পারতেছো যে কোন চ্যাপ্টারের ম্যাথ সলভ করতে যাচ্ছি বা কোন চ্যাপ্টার নিয়ে টুকটাক পড়াশোনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 8, যেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারের নাম আধুনিক পদার্থবিজ্ঞান কেন হলো। তো আমরা জানি যে আধুনিক পদার্থবিজ্ঞানের হোতাটা অ্যাকচুয়ালি কে, তিনি হলেন আইনস্টাইন। আর চিরায়ত পদার্থবিজ্ঞান, যেটা নিউটনের বিজ্ঞান বলা হয় বা পদার্থবিজ্ঞান বলা হয়, তো ওখানকার সাথে এই আধুনিক পদার্থবিজ্ঞানের পার্থক্যটা হচ্ছে তিনটা মেইন জিনিস নিয়ে। একটা হচ্ছে ভর, সময় এবং দৈর্ঘ্য। তো আমরা নিউটনের চিরায়ত পদার্থবিজ্ঞান পড়ার সময় আমরা দেখছি যে হচ্ছে ওইখানে বলা আছে যে ভর, সময় এবং দৈর্ঘ্য যেটা, এগুলো স্থির থাকবে, ঠিক আছে। আর আধুনিক পদার্থবিজ্ঞানে এটা প্রমাণ করা হয়েছে বা বিভিন্নভাবে আমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা অ্যাকচুয়ালি পরিবর্তনশীল, দৈর্ঘ্য, ভর এবং সময়ও পরিবর্তন হতে পারে। তো এটা হচ্ছে মেজর পার্থক্য যেটা। তো এখানে আমরা আগে ফর্মুলা লিখছি যে আধুনিক পদার্থবিজ্ঞানে সময়টা কি হয়, দীর্ঘ হয়। কোন অবস্থায় দীর্ঘ হবে? ধরো যে কেউ একজন মহাকাশযানে করে সে পৃথিবী থেকে মহাকাশে যাচ্ছে, তো তার কাছে যে সময়টার পরিমাণটা, আর পৃথিবীতে অন্য আরেকজন ব্যক্তি যদি ওই মহাকাশ যানের সময়টা পরিমাপ করে বা সে যদি হিসাব রাখে, তাহলে যে সময়টা সেটা কিন্তু দীর্ঘ হবে, মানে একটু বেশি হবে। আর যে হচ্ছে অলরেডি মহাকাশযানে আছে তার সাপেক্ষে যে সময়টা সেটা কম মনে হবে। সিম্পল ভাবে আমরা যখন হেঁটে চলি তখন আমাদের সময়টা বেশি লাগে, তাই তো? আর কেউ যখন বাসে করে যাচ্ছে তার কাছে কি মনে হয়, সে আমাদেরকে দ্রুত পাস করে যায়, তাই না? তার কাছে মনে হয় যে সে কম সময়ে পাস করে গেছে। তো এই আর কি, এটা আসলে সাপেক্ষ হিসেবে নির্ভর করে সময়ের ব্যাপারটা। আর দৈর্ঘ্যটা হচ্ছে গতিশীল অবস্থায় সংকোচন হয়, ছোট মনে হয়। কেমন? দেখো, এই মার্কারটা তোমরা যেমন দেখতেছো, আমি ধরে রাখছি, এটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কিন্তু এটা যদি একাধারে এমন এমন করতে থাকি তাহলে দেখবা যে হচ্ছে এটা মনে হচ্ছে যে একটু ছোট, মানে আকারটা কেমন একটু ছোট লাগতেছে বা হচ্ছে মনে হচ্ছে যে সংকোচন হয়ে আসছে, তাই তো? যেমন আমরা ওই যে ছোটবেলায় খেলা করতাম না, যে কলমটায় এমন 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 করে যে কলম মনে হইতো যে 2 হাত গ্রাস করে ফেলতেছে, জাদু দেখাইতাম ছোটবেলায়, ঠিক এমনটা। এটা হচ্ছে এই দৈর্ঘ্য সংকোচনের জন্য, যে হচ্ছে গতিশীল অবস্থায় আমরা যখন কোনো কিছুকে দেখি সেটার স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা থাকে, গতিশীল অবস্থায় সেই দৈর্ঘ্যটা মনে হয় যে ছোট। যেমন আমরা প্লেন কিন্তু বড়, যখন আমরা আকাশে উঠতে দেখি ওটা গতিশীল থাকে, তখন এটা দূরত্বের কারণে হোক আর গতিশীলতার কারণে হোক এটার দৈর্ঘ্য কিন্তু ছোট দেখায়। বুঝতে পারছি? আবার ভরটা কি হয়, পরিবর্তনশীল অবস্থায় ভরের পরিবর্তনটা বৃদ্ধি পায়, ঠিক আছে? গতিশীল অবস্থায় ভরটা বৃদ্ধি পায়। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের আজকের যে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম টপিকটা, সেখানে আছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি। তো এটার ফর্মুলা কি? ধরো যে কেউ একজন মহাকাশযানে আছে, ঠিক আছে, তার সাপেক্ষে যে সময়টা হবে সেটা হবে তার সাপেক্ষে স্থির সময়, সেটা হচ্ছে T0। আর কেউ একজন পৃথিবীতে বসে তার সময়টা কাউন্ট করতেছে, যে সব মহাকাশযানে করে যাচ্ছে কত সময় যাচ্ছে, তো পৃথিবীর সাপেক্ষে সময়টা হবে T, ঠিক আছে। এখানে v² দিছি, এটা হচ্ছে মহাকাশযানের বেগ বা যে মহাকাশযান বলো বা গতিশীল অবস্থায় চলন্ত কোনো কিছুর বেগ। আর সিটা তো আমরা জানি আলোর বেগ। আর এই তো মোটামুটি এখানে দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে L0টা হচ্ছে স্থির অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে গতিশীল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্য। M0টা হচ্ছে স্থির অবস্থায় ওই বস্তুর ভর, কোনো বস্তুর ভর। Mটা হচ্ছে গতিশীল অবস্থায় ওই বস্তুর ভর, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের মানে মেইন 3টা ফর্মুলা প্রথম ধাপে।